এইভাবে ডিম পরোটা বানাইলে অবশ্যই আপনাদের নজর কাড়বেই কাড়বে। যে কারোর জিভে জল আসবে। দেখুন আমার জামাই ডিম পরোটা খাচ্ছে, সে তো অনেক খুশি। মাঝে মধ্যে তাকে আমি ডিম পরোটা বানিয়ে খাওয়াই, আমিও খাচ্ছি। এদিকে দেখুন কত মজাদার ডিম পরোটা। আপনারা যারা ডিম পরোটা খাইতে চান অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। এবং এত নরম সফট ডিম পরোটা খাইতে সত্যি অসাধারণ লেগেছে আমাদের। তো আমি মাঝে মধ্যে আমার জামাইকে নিত্য নতুন কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি অথবা বানাই খাওয়ার চেষ্টা করি। তো আজকে আমি বানাবো ডিম পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, সামান্য কিছু তেল এবং সামান্য কিছু চিনি দিয়ে আমি মিক্সড করে নেব। যারা চিনি মিষ্টি ভাবটা একটু খাইতে পছন্দ না করেন তাদের ক্ষেত্রে কিন্তু চিনিটা না দিলেও চলবে, সমস্যা নেই। লবণ আর তেল দিয়ে মিক্সড করে নিতে পারবেন। তবে লবণ আর তেল দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখুন আমি এক পর্যায়ে মেখে নিয়েছি। সুন্দর করে মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আমি সামান্য কিছু করে পানি দেবো, কেননা আমি যদি একবারে বেশি পানি দিই সেক্ষেত্রে হয়তো আমার ডোটা অনেক নরম হয়ে যাইতে পারে। যার কারণে আমি একটু একটু করে দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। অবশ্যই আপনারাও অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এক পর্যায়ে আমার মাখানো প্রায় শেষ হয়ে আসছে দেখুন। তো আমার মাখানো শেষ। অবশ্যই আপনারা এই পরোটাটা বাসায় তৈরি করে খাবেন। অনেক মজাদার একটা পরোটা, আবারও বলতেছি। ইনশাল্লাহ একবার খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এই ডিম পরোটা। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে। আমি এটা ছোট্ট একটা কিউট একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম বাটি দিয়ে আর কি। এখন যা লাগবে আমাদের, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কেটে নিয়েছি, এর মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম দিয়ে দিলাম। এরপর যা দেবো তা হচ্ছে সামান্য কিছু লবণ। যাই হোক, আমি লবণটাও দিয়ে নিলাম। একটু দিয়ে দিলাম আমি জিরে বাটা। এই জিরে বাটাটা দিলে ডিম পরোটার ফ্লেভারটা আরও সুন্দর আসবে, যার কারণে আমি জিরে বাটা দিলাম। তো এটাকে আমি সুন্দর করে এখন ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে। ফাটানো আমার শেষ প্রায়। তো এখন আমি যা করব, এখন আমি বের করব। চলেন দেখা যাক আমার ডোটার কি অবস্থা। তো দেখুন আমার ডোটা কতটা খাস্তা হয়ে আসছে। আমি 30 মিনিট রেস্টে রাখছিলাম এটাকে। 30 মিনিট পর আমি 30 মিনিটের মধ্যে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ওগুলো কেটে নিয়েছি, অনেক কাজে করেছি। যাই হোক, এক পর্যায়ে আমি এখানে দেখেন এখানে পরোটা বানাইতে চলে আসছি। ফুলকো এবং নরম সল্ট পরোটা বানাইতে চলে আসছি। এর জন্য আমি সুন্দর করে পরোটাকে ভাজ করে নিচ্ছি। দেখুন কেমনে আমি অবশ্যই এটা হালকা তেল হাতে লেগে পরোটাকে ভাজ করে নিয়ে পরোটাকে আমি এখন বেলে নেব। আমি বেলিয়ে নিচ্ছি। তো আমি বেলিয়ে নিচ্ছি এখানে। দেখুন আমার পরোটার ঘ্রাণ শুনে আমার এই ছোট্ট ওয়ালে কিন্তু দেখুন পিঁপড়া আসছে মনে হয় আমার পরোটা খাইতে। যাই হোক, আমার কিন্তু বানানো প্রায় শেষ। আমি কিন্তু অত সুন্দর বেলতে পারি না, তবুও চেষ্টা করেছি। সমস্যা নয়, বালতেই হয়ে যাবে, বলানো শেখা হয়ে যাবে। না পারলেও কিন্তু চেষ্টা করি জামাইকে ভালো মন্দ একটু কিছু খাওয়ানোর। অবশ্যই তোমরাও বাসায় আপুরা জামাইকে নিত্য নতুন জিনিস খাওয়ানোর চেষ্টা করবে, তখন দেখবে যে জামাই অনেক খুশি হয়ে যাবে। যেমন আমার জামাই আজকে অনেক খুশি হয়েছিল এই ডিম পরোটা খেয়ে। সে তো মাঝে মধ্যেই বলে যে তুমি এত কিছু রান্না কোথা থেকে শিখছো, আর এত সুস্বাদু কেমনে হয় তোমার হাতে, তুমি যেটাই বানাও না কেন অনেক সুন্দর হয়। মানে রেস্টুরেন্ট কিংবা বাইরের খাবারের থেকেও অনেক সুন্দর হয়। যাই হোক আপুরা, তোমরা অবশ্যই বিকেলের নাস্তা হিসাবে এই ডিম পরোটা রাখতে পারো অথবা সকালের নাস্তা হিসাবে। তো দেখুন আমি কিভাবে সুন্দর করে কিন্তু আমার হাতের দিকে তাকান আমি কিভাবে কেটে কুটে পরোটাকে সাইজ করে নিলাম। পরে কিন্তু আমি আবার বেলবো, এরকম করে ঠিক 4টা পেনে নেবো আমি। আরেকটা ড্র নিলাম দেখুন। তো যাই হোক, আমি এটাকে বেলে নিলাম। বেলে নেওয়ার পর দেখুন আমি ঠিক কীভাবে কাটতেছি। দেখুন আমার হাতের দিকে দেখুন, আমি এই পাশে 2টা কেটে নিলাম সমান করে এবং ওই পাশে 2টা কেটে নিলাম। এখন আমি এটাকে ভাজ করব। আমি কিন্তু এখানে আটা ছড়িয়ে দিয়েছি, প্রথমে তেল দিয়ে তারপর আটা ছড়িয়ে দিয়েছি। এখন আবার একটু তেল লেগে দিচ্ছি, আবার একটু উপরে আটা ছিটিয়ে দেব, যাতে করে আমার পরোটার ভিতরে একটা লেয়ার আসে। তো দেখুন আমি কিভাবে ঠিক পরোটাকে গুছিয়ে নিচ্ছি।
আপনারা অবশ্যই এইভাবে গুছিয়ে নেবেন, দেখবেন পরোটার ভিতরে খুব সুন্দর একটা লেয়ার আসবে। আর আপনারা যদি সময় হয় এরকম করে একটু 5-10 মিনিট রেখে দিবেন, কিছুক্ষণ পর যখন ভাজতে যাবেন বেলে তখন দেখবেন যে পরোটাটা অনেক বেশি ফুলবে। তো আমার অত সময় নেই, যার কারণে আমি রাখতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে বেলে ভেজে নেব, কেননা আমার আর 10 মিনিট পর আমার জামাই আসবে, যার কারণে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো আবার একটু তেল লাগিয়ে নিয়ে আমি এটাকে এখন বেলে নেব। দেখুন বেলতেছি। আমি অতটাও সুন্দর বেলতে পারি না, কিন্তু তবু আমি চেষ্টা করে যাই কোনো একটা কাজে। সমস্যা নাই, আপনারাও চেষ্টা করবেন, দেখবেন একসময় সফল হবেন, যেভাবে হোক না কেন। আর এটা ময়দা তো, যেদিক দিয়ে নিয়ে যাবেন সেদিক দিয়ে কিন্তু যাবে। দেখুন আমার রুটিটা কত সুন্দর, মানে পায়রাটা কত সুন্দর কিউট হচ্ছে, সুন্দর হয়ে গেছে প্রায়। আমি দেখুন কোন দিক দিয়ে বালতেছি আমি, তবুও ফিনিশিংটা, আমার লাস্টের ফিনিশিংটা খুব সুন্দর আসছে। আর যেই জায়গায় আসেনি সেই জায়গায় আমি হাত দিয়ে ডলে কিন্তু ফিনিশিং করে নিয়েছি। যাই হোক, এখন আমি কড়াইতে তেল দিয়েছি। এরপর দেখুন আমার পায়রাটা কত সুন্দরভাবে উঠে আসলো। এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে পায়রাটা, এবার আমি ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি, সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার হাতে খুব কম সময় আছে, আমি উল্টিয়ে দিলাম। এরপর আমি যা করব, তা আমার ডিম লাগবে এখানে। এখন আমি ডিম দিয়ে দেবো, যেহেতু দুই পাশে আমার অনেকটাই হয়ে আসছে, এক্ষেত্রে আমি ডিম দিয়ে দিব। দেখুন আমি ডিমটা দিয়ে নিলাম, নিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি ডিমটাকে। অবশ্যই আপনারাও ছড়িয়ে দিবেন। তো আমি ডিমটাকে উল্টিয়ে নিলাম। দেখুন উল্টে নেওয়ার পর দুই পাশে আমি ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তো মানে ওই ভিডিওটা আমার ছিল এক ফোনের, আর এই ভিডিওটা আমার জামাইয়ের ফোন দিয়ে আমি করতেছি, যার কারণে ওই জায়গায় স্কিপ হয়ে গিয়েছে। আমার ফোনে যে কি প্রবলেম হয়েছে, ক্যান্সারে ভিডিও হচ্ছে না। আমার জামাই বলতেছে তোমার মেমোরি একদম ফুল হয়ে গেছে, তোমার কিছু ভিডিও ডিলিট করতে হবে। তো যাই হোক, আমার জামাই তো এক পর্যায়ে এসেই গিয়েছে, আমি তো কমপ্লিট করতে পারিনি, ওই ফোন নিয়ে এসে এখন ভিডিও করতেছি। দেখুন আবার একটা রুটি নিলাম, পায়রাটা নিলাম, আপনারা দেখে নিন। নিয়ে আমি আবার উল্টিয়ে দিলাম, সরি দিইনি এখনও, কিন্তু দিব। তো উল্টিয়ে দিলাম, দেওয়ার পর আমি তবুও একটু দেখুন আমার পরোটাটা ফুলতে চাচ্ছে, কিন্তু আমি তো রেস্টে রাখিনি, যার কারণে আমার পরোটাটা অতটা সুন্দর ফুললো না। অবশ্যই আপনাদের হাতে থাকলে 10-15 মিনিট রেস্টে রাখবেন, দেখবেন অনেক বেশি ফুলবে পরোটাটা, মানে একদম তুলার মতো ফুলবে যাকে বলে আর কি। তো আমি এপাশেও ডিম লাগিয়ে নেব, এপাশেও আমি ডিম লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। ডিম লাগানোর পর এখন আমি পরোটাটাকে উল্টিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমি উল্টে পাল্টে কিন্তু পায়রাটাকে ভেজে নেব। যাই হোক, আমার পায়রাটা প্রায় হয়ে আসছে। তো অবশ্যই তোমরা এরকম করে খাওয়ার চেষ্টা করবে, মানে পরোটাটা এতটা সল্ট হবে, যেহেতু আমি একটু চিনি ইউজ করছিলাম, যার কারণে একটু মিষ্টিও লাগবে। তো তোমরা আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টিও, মানে চিনিও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরোটাটা একটু মিষ্টি লাগে। আবার ডিম দিয়েছি, তার মধ্যে ঝাল দিয়েছি, মিষ্টি ঝাল লাগবে, সেক্ষেত্রে কিন্তু পরোটাটা খাইতে অনেক মজা লাগে। তো অবশ্যই তোমাদের হাতে সময় থাকলে কিন্তু এই পরোটাটা বানিয়ে খাবে, এর স্বাদ সত্যি অতুলনীয়। আমার তো অনেক বেশি ভালো লেগেছে বিকেলের নাস্তা হিসাবে অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে। তোমরাও কিন্তু বানিয়ে খাইতে পারো সন্ধ্যা অথবা সকালের নাস্তা হিসাবে। গুড বাই, আসি তাহলে, আল্লাহ হাফেজ।